কলকাতার নিউ টাউনে বিশ্ববাংলা গেট বলে একটা জায়গা আছে। সেখানকার একটা অটো স্ট্যান্ড রয়েছে যেটা বিশ্ববাংলা গেট থেকে ইকো স্পেসের দিকে যায়। আজকে একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেই ঘটনা অনুযায়ী এই যে গোলাপি জামা পরা লোকটিকে দেখতে পাচ্ছেন, সে একজন অটো চালক ওই স্ট্যান্ডে, এবং তার পাশে যে যারা অটো চালায় তারাই আশেপাশে রয়েছে। এই গোলাপি জামা পরা লোকটি আমার পাশে দাঁড়িয়ে জামা খুলছিল এবং বিভিন্ন রকমের কি বলবো, তার অন্তর্বাসটুকু প্রায় দেখিয়ে দেয় এবং অনেকটাই ডিস্টেন্স ছিল তখন তার স্ট্যান্ড থেকে। আমি যখন এগিয়ে আসি, আমি জানতামও না যে সে এই গ্রুপেরই একজন। আমি যখন এগিয়ে আসি যে বসার জায়গা করে দিতে, তখন একজন অটো চালক আমাকে বলে যে ওইখানটায় আমাকে বসতে হবে ওর পাশে। আমি বললাম আমি বসবো না, অনেকটা অসভ্য লোক, আমি অসভ্য আচরণ করছি। তখন আমাকে একজন ওর সাপোর্টে বলে সে তার নাকি গরম লাগছিল, তাই জামা খুলছিল। কেউ গরম লাগলে তার জামা খুলতে পারে একটা পাবলিক প্লেসে, কিন্তু একজন মহিলার পাশে দাঁড়িয়ে সে কি তার অন্তর্বাসটুকু দেখিয়ে দাঁড়িয়ে থাকবে আর একটা অন্যরকম ভঙ্গিমা করবে, যেটা আমার বলতে সত্যি ভালো লাগছে না। তারপর যখন আমি সেটা প্রোটেস্ট করলাম, তখন এই সম্মিলিতভাবে যারা ছিলেন ওখানে সেই অটো ড্রাইভারটিকেই সাপোর্ট করলেন, এবং আমি যখন তার নাম জিজ্ঞেস করতে শুরু করি তখন একে একে ওরা সাইড হয়ে যায় এবং সে তার নাম বলে না, এবং সে বলে হ্যাঁ আমি কলকাতাতেই থাকি। সে কিছুতেই তার নাম বলে না। আমার খুব সন্দেহ সে আদৌ ভারতীয় নাগরিক কিনা, না জাল ডকুমেন্টস বানিয়ে সে এখানে থাকছে এবং এখানকার প্রাক্তন সরকারের মদতে ওখানে একটা অটো নামিয়েছিল এবং সেই কারণেই সে তার নাম বলতে দ্বিধাবোধ করছিল। সে যথেষ্ট রকমভাবে আজকে আমাকে কিন্তু ইউমিলিয়েট করেছে। আমি জীবনে আজ পর্যন্ত কখনো এইরকম নোংরামোর শিকার হয়নি কলকাতা শহরে থেকে। আমি একজন এখানকার নাগরিক, আমি একজন ভারতীয় বৈধ নাগরিক। আজকে আমার সাথে কলকাতার প্রাণকেন্দ্র নিউ টাউনে বিশ্ববাংলা গেটের সামনে আমার সাথে এই ধরনের অসভ্যতা হচ্ছে, এবং একজন অটো চালক তার বাকি সহযাত্রী যারা রয়েছে বা সহকর্মী যারা রয়েছে অন্য অটো চালায়, তারা বিন্দুমাত্র প্রোটেস্ট করলো না, চুপচাপ ওখান থেকে সরে গেল। উল্টে আমি যখন বললাম একটু কি বসার জায়গা হবে, আমাকে বলল বাড়ি থেকে বসার জায়গা নিয়ে আসুন একজন। আরেকজন বলল না এখানে বসা যাবে না, এটা আমাদের, আমরা এই জায়গাটা দখল করেছি এবং এখানে আমরাই বসার ব্যবস্থা করেছি। এটাই হচ্ছে ওদের কথা, কিছু বলার নেই। জানি